এখন আমরা স্পন্সর পেমেন্টে যাব। স্পন্সর পেমেন্ট থেকে আমরা সে শিক্ষার্থী পেমেন্টটা আদায় করব। প্রথম আমরা মাস সিলেক্ট করব। আমরা কোন মাসের বেতনটা আদায় করতে চাই, সেক্ষেত্রে আমরা মাস সিলেক্ট করলাম। আমরা এখানে ডিসেম্বর করে নিই, ডিসেম্বর ২৫ দাতা শাহ আলম লোন ফান্ডে আমরা নেব খাতা। যদি আমরা দাতা না থাকে, এখানে দেখেন দাতা এবং ফান্ড ২ টা সিলেক্ট করার অপশন আছে। যদি দাতা ছাড়া ফান্ডের সাথে কেউ কানেক্টেড করা থাকে, সেক্ষেত্রে আপনি ফান্ড থেকেও শিক্ষার্থী সিলেক্ট করতে পারবেন। যেহেতু এখানে আমরা দাতার সাথে কানেক্টেড করেছি, দাতা সিলেক্ট করে আমরা শিক্ষার্থী সিলেক্ট করে নিলাম। আমরা জানুয়ারিতে ২৬ করে নিলাম। দেখেন আমাদের এখানে চলে আসছে যে তার জন্য কী ফি বরাদ্দ করা আছে। পরীক্ষার ফি বরাদ্দ করা আছে জানুয়ারির জন্য। পরীক্ষার ফি পরিমাণ পূর্বে দেওয়া হয়েছে কিনা সেটা, এবং ছাড় দেওয়া হয়েছে কিনা সেটা, সম্পূর্ণ ডিটেলস তার চলে আসছে। এবং আপনি এখান থেকে সংগ্রহের মাধ্যমে ক্লিক করে টাকাটা আদায় করে নিতে পারবেন। এখানে লিস্ট তৈরি হয়ে যাবে শিক্ষার্থী ইব্রাহিম খলিল কোন ক্লাসের, স্পন্সরকে, কোন মাসের বেতনটা আদায় হয়েছে, পরিমাণ কত, গ্রহণের পরিমাণ কত, সর্বশেষ গ্রহণ লাস্ট কোন তারিখে গ্রহণ করা হয়েছে, কোনো ছাড় আছে কিনা, বকে আছে কিনা, এ টু জেড সম্পূর্ণ বিষয়টা এখানে দেখতে পারবেন। এবং উপরে আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন। আপনার যখন এখানে অনেকগুলো লিস্ট তৈরি হবে, তখন আপনি চাইলে এখানে ক্লাস ওয়ারে আলাদা করে ফিল্টার করতে পারবেন। এবং পরবর্তী অপশনে স্পন্সর বাকি ওগুলো, এখান থেকে আপনি স্পন্সর পেমেন্টের মতো করেই একসাথে একাধিক মাস যখন পেমেন্ট নিতে চাইবেন, তখন আপনি এইটি ব্যবহার করবেন। যেমন এখানে আমরা প্রথমে দাতা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ফান্ড থেকে কানেক্টেড করা না, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সিলেক্ট করব। শিক্ষার্থী এখানে আমরা মাসগুলো সিলেক্ট করে দেবো। এখানে আমরা ফেব্রুয়ারি করে দিলাম এবং মার্চ ২টি মাস আমরা সিলেক্ট করে দিলাম। তখন ২টি মাসে সেটা চলে আসছে। ফেব্রুয়ারির জন্য ৩৫০ টাকা এবং মার্চের জন্য ৩৫০ টাকা। মানে এখানে একসাথে ২ মাসের বেতন আমরা কানেক্টেড করে দিতে পারবো। তাই না, আমরা বেতনটা কানেক্ট করে নিলাম। এখানে আমাদের একসাথে ২টি মাসের বেতন কালেক্ট হয়ে গেছে।